শামীম ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, প্রাক্তনের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? না না না, কারণ আপনাকে নিয়ে তো তার অনেক ক্ষোভ আছে, অনেক। না না না, ক্ষোভ টোপ কিন্তু আমাকে নিয়ে না। না না না, এটা কিন্তু আপনারা ভুল বুঝতেছেন আপনারা সবাই। পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতেন যে সে কিন্তু আরেকটা মানুষের কথা বলতেছে বারবার, আমার কথাও না, তার কথা বলে না। এখন আমি তার পরিচয় দিতে পারবো না, তাকে আমি চিনি যার কথা সে বলতেছে। নো 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 নো, প্রত্যেকবার কোনোবার বলে নাই যে আমি তাকে কষ্ট দিছি, আরেকটা মানুষ আছে ওইখানে, বরং আমাকে এটা বলছে যে আমাকে তো মনটাই দেয় নাই, তাহলে আমাকে নিয়ে তো কষ্ট পাওয়ার কথা না। মানে মনটা ভেঙে ফেলছে, আমি আমার অ্যাফেয়ারের আগেই ওর সাথে রিলেশন ছিল, ওই লোকটাকে ওইটা আপনি খুঁজে বের করেন দর্শকদের সামনে, আমি এটা বলতে চাই না। আরে আমি আমার প্রত্যেকটা প্রাক্তনদের বলতে চাই, আমি প্রত্যেকের প্রতি থ্যাঙ্কফুল, শুধু একজনকে বলতেছি না, আমার জীবনে প্রথম প্রেমিকা থেকে শুরু করে যতজন, আপনারা দোয়া করবেন আমার জন্য। এবং মানে আমার মনে কোনোদিন আপনাদের প্রতি কোনো রাক্ষোভ নাই, কারণ আমি যদি আপনার সাথে 3 মাসও চলে থাকি তাহলে 3টা মাস দারুণভাবে চলছি, আমার মন থেকে চলছি, আমি ফেক ভাবে চলি নাই, আপনারাও জানেন সেটা। আমার জন্য দোয়া করবেন, আমার নতুন জীবনের জন্য শুভকামনা জানাবেন, এবং আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন, আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো। আচ্ছা, জীবনে তাহলে মানে এগিয়ে যাওয়ার ইন্সপিরেশনটা তাহলে কি হওয়া উচিত? ইন্সপিরেশনটা হওয়া উচিত, আপনি যদি ইসলামিক ওয়েতে চিন্তা করেন, নরমালি চিন্তা করেন, কমন সেন্স দিয়ে চিন্তা করেন, আপনি মরে যেতে পারেন এখনই, নেক্সট সেকেন্ডে। আপনি বেঁচে আছেন, একটা জায়গায় আটকায় থেকে কান্নাকাটি না করে ইউ মুভ অন। আল্লাহ নিশ্চয় আপনার জন্য ভালো কিছু লিখে রাখছে, প্রত্যেকটা প্রাণীর একটা পেয়ার তৈরি করা আছে, আপনি এটা বিলিভ করেন, কোরআন শরীফে লেখা আছে, যেহেতু এটা বিলিভ করে চলতে থাকেন, যদি না মনের মিল হয় বুঝবেন যে আল্লাহ এটা ফিক্স করে নাই আপনার জন্য। সেটা বউ হতে পারে, এমন না যে বিয়ে করছি মানে প্রেমের জয় হয়ে গেছে আর এই জীবনে কোনো ঝামেলা হবে না। ডিভোর্স কেন হয়? তাহলে মানুষ সেকেন্ড বিয়ে করে কেন স্টেডি হচ্ছে, কেন থার্ড বিয়ে করে মানুষ স্টেডি হচ্ছে? এটা তো চরিত্রহীনের জন্য না, এটা হচ্ছে যে মনের মিল হয় নাই। দুইটা ভালো মানুষ, অনেক সময় আমরা দুজন জোশ ফ্রেন্ড, আমাদের দুজনে বিয়ে হলে নাও টিকতে পারে। আমি ওটিতে থেকে কাজ পাইলাম বা ও পাইলো, আমি পাইলাম না, আমার একটু মন খারাপ লাগলো, আমি ওয়াইফের সাথে শুধু শুধু গাঞ্জাম লাগাই দিলাম, অথচ আজ ওয়াইফ হয়তো ভালোই ডিউটি পালন করতেছে। সো ইটস অল অ্যাবাউট হচ্ছে আমরা আসলে মনেরটা দেখবো আর কি, এটাই। আচ্ছা সামান্তা, আপনাকে ছাড়া ভাইয়ার সাথে আপনার কোন জুটিটাকে বেশি ভাল লাগে? শামীম ভাইয়ের সাথে? হ্যাঁ। আচ্ছা, কেন? আসলে বৃষ্টি কেন ভালো লাগে, মানে বৃষ্টি আপু অনেক ভালো অ্যাক্টিং করে আর শামীম ভাইও অনেক ভালো অ্যাক্টিং করে, সো ওরা দুইজন যখন একসাথে অ্যাক্টিং করে এটা দেখতে ভালো লাগে। এবং আমি ওদের ম্যাক্সিমাম নাটক দেখি এবং দুজনকে বলি যে তোমাদের এই কাজ, সবগুলো বলি না, যেগুলো যেগুলো আসলেই অনেক বেশি ভালো হয়েছে এগুলো বলি যে তোমাদের এই কাজগুলো ভালো হয়েছে। ইনফ্যাক্ট আমি নিচে গিয়ে একটু করে কমেন্টসও করে দিই। আবার সামান্তার মন অনেক বড়, আমাদের ভাত নাড়াটার 10 মিলিয়ন সেলিব্রেশন সামান্তা নিজে এসে কেকও কাটছে আমার বৃষ্টির সাথে, ওইটুকু ফ্রেন্ড হিসেবে ইন্সপায়ার করে আমাদেরকে। ভাইয়া আপনার কাছে তো ওনার অভিনয় ভালো লাগে, আপনি ছাড়া? আমি ছাড়া? কঠিন প্রশ্ন। এই তুমি কার সাথে কাজ করো? তুমি তো জানো। না না, মোশাররফ ভাইয়ের সাথে আমার খুব ভালো লাগে। কোথায় প্রাউড ফিল হয় যে আমার প্রিয় অভিনেতার সাথে সে অভিনয় করতেছে এবং তাল মিলানোর চেষ্টা করতেছে। মানে ওকে তো আমি খুব এভারেজ অ্যাক্টিং করতে দেখছি, এখন যে শি ইজ ডুইং ফাইন। কেন ফাইন? ওই যে সিনিয়রদের সাথে কাজ করতেছে, সো ওই জায়গাটা আমি মোশাররফ ভাইয়ের সাথে অনেক বেশি পছন্দ করি। আমি দেখি দর্শক হিসাবে, জানাই যে ভালো হয়েছে অ্যাক্টিংটা। আমি লাস্ট নাটকটার ফিডব্যাক তোমাকে আমি জানাইছি, ও ঠিক যেভাবে আমাকে জানায় আমিও জানাই, কমেন্টও করি। আচ্ছা ভাইয়া, আপনার সম্পর্কে মানুষের যে একটা ধারণা আছে যে আপনি খুব বোল্ড কথা বলেন এবং আপনি একটু যা মুখে আসে স্ট্রেট ফরওয়ার্ড বলে দেন, তো এইটা নিয়ে কি আপনি একটু ইতস্তত বোধ করেন নাকি আপনি? আমার বয়স 36, আমি জন্মের পর ছোটবেলা থেকে স্কুল লাইফ থেকে কলেজ লাইফে আমি এইভাবে কথা বলছি। আমি টিভি একটা হওয়ার পর আপনাদের চোখে পড়ছি, কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং জব করার অবস্থাতে আমি আমার বসদের সাথে এইভাবে কথা বলছি। যদি দুর্নীতি করে থাকে আমি বস আমি একমত না, আপনি করেন, আমি ঘুষটা দিতে যেতে পারবো না, রোডস এন্ড হাইওয়েতে আমি যাবো না। এখন আমি তো এমনই ছিলাম, এটা তো আসলে আমার ছোটবেলা ফ্রেন্ডদের কাছে নতুন কিছু না, যারা নতুন দেখতেছে বা টিভি একটা হওয়ার পর ফ্যান হওয়ার পর দেখতেছে। সো আমি এটাতে একটু ইতস্তত বোধ করি না।